হ্যালো ভিউয়ার্স, গতকাল গত ভিডিওতে আমি আপনাদের যে বিষয়টা দেখিয়েছিলাম যে ইঞ্জিন নকিং এবং টিকিং, ভালভ টিকিং বেসিক্যালি। এই গতকাল থেকে আজ পর্যন্ত কিছু 100 কিলোমিটার মতো চালানো হয়েছে। কিন্তু প্রধান যে পরিবর্তনটি হয়েছে সেটা হচ্ছে আমি আজকে সকালবেলা উঠেই অয়েল চেঞ্জ করছি, অর্থাৎ মোবিল চেঞ্জ করছি। এবং মোবিল এবং সাথে সাথে মোবিলের সাথে সাথে তো ফিল্টারও চেঞ্জ করতে হয়, এটা নিয়ম। সো সকালে গিয়েই মোবিল চেঞ্জ করছি। আমি যে মোবিলটা ইউজ করছি হচ্ছে ইউরোকার, এটা হচ্ছে 100% ভার্জিন অয়েল। এটা হচ্ছে আপনার মেড ইন দুবাই। সাধারণত হয় কি যে যদি আমেরিকান বা ক্যানাডিয়ান কোনো অয়েল ইউজ করা হয় মোবিল, সেক্ষেত্রে কানাডা এবং আমেরিকাতে বাধ্যতামূলকভাবে 17% রিসাইকেল অয়েল ইউজ করা হয়। অর্থাৎ গাড়ি থেকে যেসব মোবিল বের হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাড়ি এখানে, সো কোটি কোটি গ্যালন অয়েল প্রতিদিন গাড়ি থেকে বের হয়, সব জায়গায় লক্ষ লক্ষ গাড়ি। সো এই গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ হলে যেসব বের হয়ে যায় তেলগুলি, ওই তেলগুলি আবার রিসাইকেল করে নতুন করে আবার ওই তেলগুলি ভালো করে আবার রিসাইকেল পুনর্ব্যবহারযোগ্য করে, এবং সেটা অ্যাটলিস্ট 17% ঢোকাতে হবে নতুন অয়েলের সাথে। এটা হচ্ছে এখানকার বাই ল, নিয়ম। সো যে কারণে আমি মেড ইন দুবাইটা ইউজ করি, কারণ দুবাইতে ওরা কোনো রিসাইকেল অয়েল ইউজ করে না ওদের মোবিলের মধ্যে, কারণ ওরা অত পরিবেশ নিয়ে কেয়ার করে না। বিকজ তাদের যে পরিমাণ ল্যান্ড, সে পরিমাণ তাদের অত গাড়ি নেই সেখানে, প্লাস ওরা তেল উৎপাদন করে, সুতরাং ওরা তেল নিজেদের আরামায়েশের দিকে বেশি খেয়াল রাখে। ওই জন্য ওরা 100% ভার্জিন অয়েল ইউজ করে, যেটা আমি আপনাকে দেখাবো। এখানে আসে ওইটা ইম্পোর্ট হয়ে, ওটা হচ্ছে ইউরোকার ব্র্যান্ড এবং আরও দু একটা ব্র্যান্ড আসে, এবং 100% ভার্জিন অয়েল, অর্থাৎ পুরোটাই একেবারে খনি থেকে ওঠা তেল রিফাইন করে যেভাবে বানানো হয় সেভাবে বানানো হয়। যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি যে গতকাল যে ভাল্ব টিকিংটা হচ্ছিল সেই টিকিংটা চলে গেছে, কারণ হচ্ছে আমি নতুন তেল ইউজ করছি এবং কোনো ভাল্ব টিকিং টোটালি নাই। এই দেখুন, গতকালকে কীরকম শব্দ ছিল, কড় 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 কড়, আর এখন একটা মিহি একটা শব্দ হচ্ছে, এবং ফার্ম, কোনো বেশি কম হচ্ছে না, বা কট 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 টিক 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 গাড়াং 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 গাড়াং, বা কড় 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 এরকম কোনো কিছু হচ্ছে। সব একরকমের বোঝাই যাচ্ছে, ফার্ম একেবারে একরকমের শব্দ। যে শব্দটা শুনছেন ওটা হচ্ছে স্বাভাবিক ভালভের শব্দ, ভালভের স্বাভাবিক শব্দ। আগে গতকালকে আমি এখান থেকে দেখেছিলাম যে কট 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 শব্দ হচ্ছে, না, এর মধ্যে থেকেও কোনো শব্দ আসতেছে না। একটা গাড়ি এরকমই হওয়া উচিত, এই যে একটা গাড়ি এরকমই হওয়া উচিত, এরকমই মিহি শব্দ হওয়া উচিত, এবং কোনো কট 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 টক 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 বা ভাল্ভ ক্র্যাটারিং যেসব শব্দ হয় এরকমই শব্দ হওয়া উচিত। আজকে একদম ঠিকঠাক মতো হচ্ছে, যেহেতু ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, যে ইঞ্জিন অয়েল আমি চেঞ্জ করে দিয়েছি সেই ইঞ্জিন অয়েল আমি আপনাদের দেখাবো। 5 লিটার, এই যে ইউরোকার্স, এই যে লেখা আছে 100% ভার্জিন অয়েল। দেখুন, 100% ভার্জিন অয়েল, অর্থাৎ এখানে 100% পুরোটাই খনিজ আকরিক থেকে তৈরি। এর ভিতরে কোনো রিসাইকেল অয়েল বা মনে করেন যে যেসব গাড়ি থেকে বের হয়ে যাওয়া যেসব মোবিল পুনরায় পরিশুদ্ধ করে ইউজ করা হয় সেগুলো এখানে ইউজ করা হয় নাই। ফুল সিনথেটিক 5W20, এই যে ইউরোকার্স 5 লিটার সিনথেটিক, এই যে মোটর অয়েল। আচ্ছা, মেড ইন ইউএই কোথায় লেখা, দেখো ওই পাশে লেখা। হিলস্যাক, এই যে লেখা মেড ইন ইউএই, ইউনাইটেড আরব আমিরাতস। এখন ইরানের সাথে গ্যাঞ্জাম চলতেছে যাদের খুব বেশি। যাই হোক, এই তেল আর কয়দিন আসবে কানাডাতে তা আমি ঠিক জানি না, তবে আসবে আশা করি, কারণ ওদেরও তো ইম্পোর্ট করা দরকার। কানাডার সাথে তো কোনো গ্যাঞ্জাম নেই, আছে আমেরিকার সাথে। যাই হোক, এনিওয়ে, এই যে মেড ইন ইউএই
এবং এই তেল খুব ভালো তেল, SI 5W30, 5 লিটার জাগ। এই তেলটা 100% ভার্জিন অয়েল। এটাই হচ্ছে আসল কথা, যে এইটাতে কোনো রিসাইকেল তেল ইউজ করা হয় না। তো এই হলো আজকের আমার ভিডিওর মূল বার্তা। আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা হলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বাইরে থেকে আসছি, সকালবেলা আজকে ভোরে উঠছি 7টার সময়, উঠে দোকান খোলার আগেই আমি এই অয়েল কিনছি, মানে যেটা মোবিল ইঞ্জিন অয়েল কিনলাম। কেনার পরে তারপরে গ্যারেজে নিলাম। গ্যারেজে নিয়ে আমার যে গ্যারেজ থেকে আমি চেঞ্জ করি ওগুলো চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে সাথে সাথে আবার গেলাম আমাদের বাঙালি কমিউনিটিতে এক আমাদের সিনিয়র এক আপা এমপিপি পদের জন্য নির্বাচন করতেছেন। এমপিপি হচ্ছে মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্ট। ওনার নাম হচ্ছে মাহমুদা নাসরিন। আপনারা হয়তো কেউ কেউ চিনলেও চিনতে পারবেন, যদিও অপ্রাসঙ্গিক, তারপরে আমি বলতেছি আজকে আমি কেন ভিজে ছিলাম এই আর কি। ইনি বাংলা কমিউনিটি থেকে দাঁড়িয়েছেন। ইনার আগে এই একই পদে ছিলেন হচ্ছে ডলি বেগম নামে এক সিলেটি ভদ্রমহিলা। ওনারও জন্ম এখানে, আর উনিও বাঙালি এবং উনি এমপিপি পদে ছিলেন। তো উনি এমপিপি পদ থেকে এমপি হয়ে গেছেন। এমপিপি মানে হচ্ছে মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্ট, আর এমপি হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, মানে মেইন যেটা জাতীয় পার্লামেন্টের আমাদের দেশে যেটা হয় আর কি, এমপি বলে যেটাকে। সো ইনি প্রভিন্সিয়াল পার্লামেন্ট। সো ডলি বেগম উনি এই সিটটা ছেড়ে দিয়ে উনি এমপি হয়ে গেছেন। সো ওনার এই এমপিপি পদটা খালি হয়ে গেছে। তা খালি হয়ে গেলে ইনি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, আরও 4 জন আছে এনার সাথে। সো আমি এনার হয়ে আর কি, যেহেতু বাংলা কমিউনিটির আমাদের বাঙালিরা যদি পাওয়ারে যায় বা বিভিন্ন জনপ্রতিনিধি হয়, তাহলে আমাদের জন্য খুব একটা ভালো হয়। আমাদের কমিউনিটির সম্মান বাড়ে, প্লাস আমাদের নামডাক হয়, এবং বাঙালিরা সব জায়গায় আছে এটা প্রমাণিত হয়। যেমন লন্ডনে আছে, ইংল্যান্ডে আছে, তারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, অনেক বড় বড় পদে যাচ্ছে। তো আমরাও চাচ্ছি যে বাংলাদেশে এই ক্যানাডাতে এরকম হোক, আস্তে আস্তে আমরা বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি এবং বড় বড় পদে যাই। তো আমি সেজন্য আর কি ভলেন্টিয়ারে করতেছি, ওনার জন্য আর কি কাজ করতেছি। এই যে আজকে আমার সারা গাড়িতে সব কিছু কাগজপত্র সব। তো এই ছিল আজকের। আপনারা দেখলেন যে একেবারে হাতে নাতে প্রমাণ পেলাম যে কালকে ইঞ্জিনে কীরকম টিকিং শব্দ হচ্ছিল। আজকে অয়েল চেঞ্জ করার সাথে সাথে টিকিং শব্দ সব চলে গেছে। মিহি এবং স্মুথ একটা শব্দ হচ্ছে, যেটা ইঞ্জিনের স্বাভাবিক শব্দ হয়। গতকালকে আমি দেখাচ্ছিলাম আগের ভিডিওতে যে ভিতর থেকেও টিকটিক শব্দ শোনা যাচ্ছিল, আজকে কোনো শব্দ শোনা যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে। তো এই হলো কথা, দোয়া করবেন এবং আগামী ভিডিওতে সবারকে আমন্ত্রণ রইল।